জানি অন্ধ আমি, ছেড়েছি জন্মভূমি, একবার এসে দেখা দাও মা। আমাকে না, আমাকে না, আমাকে না, আমাকে না। ভার্সেটাইল মিডিয়ায় রাজকুমার সিনেমার ৫১ দিন যখন পূর্ণ হচ্ছে, সগৌরবে চলছে বিভিন্ন আজও মাল্টিপ্লেক্সে, আজও হাউসফুল হচ্ছে, তখন এই গানটি আমাকে নাও প্রকাশ পেল ভার্সেটাইল মিডিয়াতে। প্রথম প্রশ্ন, এই গানটা এতদিন পরে কেন? গানটা যখন থেকে শুনেছি, বললে হয়তো একটু বাড়িয়ে বলা হবে ১০০ বার শুনে ফেলেছি। এতটাই মন ছুঁয়ে যাওয়ার মতো গান, রাগ প্রধান গান, একটু টপ্পার স্টাইল রয়েছে সঙ্গে মাখানো। আর আরজিন সাহেব এর লিরিক্স লিখেছেন, এর মিউজিক কম্পোজ করেছেন এবং গানটিও গেয়েছেন। একজন হাই কোয়ালিটি গায়কের গায়কী নিয়ে এই গানটা গাঁথা। রাগ প্রধান গান গাওয়া এতটাই সহজ নয়, আমরা সবাই জানি। তবে এরকম একটা গান রাজকুমার সিনেমাটাতে যে ছিল, যারা আমরা রাজকুমার সিনেমা দেখার সুযোগ পেলাম না, তাদের কাছে কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে গেল, এই রাজকুমার সিনেমাটার মাত্রা তাহলে কতটা ছিল। কেননা এরকম মাত্রার একটি গান চট করে কোনো পরিচালক তার সিনেমায় ব্যবহার করার সাহস করেন না। সিনেমার যখন লেভেল একটা হাই হয়, তখন এরকম একটা রাগ প্রধান গানের প্রয়োজন পড়তে পারে সিনেমায়, গল্পের তাড়নায়। যখন থেকে গানটা শুনেছি, একটাই জিনিস শুধু বারে বারে মাথায় এসছে, যারা মাতৃহারা তাদের জন্য বড় কষ্টের বেদনার গান এটা। কি টানে অন্ধ আমি, ছেড়েছি জন্মভূমি, একবার এসে দেখা দাও মা। আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও। কি অপূর্ব লেখার বাঁধন। সত্যি কথা, এই গানটা শোনার পর থেকে না রাজকুমার সিনেমাটা দেখার খুব ইচ্ছা করছে, কিন্তু কোনো তো উপায় নেই আমাদের হাতে। হ্যাঁ, কোনো হয়তো ওটিটি প্ল্যাটফর্মে বা কোথাও দেখার সুযোগ হতেই পারে, কিন্তু ওই বড় পর্দার যে একটা উন্মাদনা, একটা নেশা, সেটা বুঝি ওই ছোট্ট মোবাইলে করে বা ঘরের টিভিটায় ওটিটি প্ল্যাটফর্ম থেকে দেখে সে স্বাদ মেটে না। এই লাইন কটার পরেই যে আমাকে নাও, আমাকে নাও, বারবার একটা আরতি, আকুতি, তারপরে একটা ড্রাম বিট পড়ে। ওই কটা ড্রাম বিটের পরেই যখন ছেলেটা বাজছে, বুকের ভেতরে যত যা মাল মশলা রয়েছে সব যেন নিংড়ে দিচ্ছে। এমন সময় আসছে যেখানে একটা পিয়ানো বাজছে, যেন ধুধু প্রান্তরে একা বসে আছি, আর সেই খোঁজ রয়েছে মায়ের। শুরুতে বলেছিলাম যে এই গানটা যারা মাতৃহারা তাদের জন্য কষ্টের, তবে এই রাজকুমার সিনেমার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই গানটি একজন সন্তান হারা মায়ের জন্য বড় কষ্টের এবং সমান কষ্টের। যখন বাঁশিটা বেজে উঠছে মাঝে মাঝে, তখন মনে হচ্ছে ওই দূর দিগন্ত পারে কোথাও হারিয়ে যাই, যদি মায়ের দেখা পাই। আরজিন সাহেবের সাবলীল গায়কিতে রাগ প্রধান গানটি কিভাবে পিকচারাইজেশন হয়েছিল সেটা কিন্তু আমাদের ধরা পড়ল না, দেখতে পারলাম না। কেন? এটা একটা অডিও ফাইল, সেটাই ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। এর আগের গানটিও তাই করা হয়েছে। এটা যদি অন্তত সিনেমার যেখানে ব্যবহার করা হয়েছে সেই অংশটা দিয়ে যেরকমভাবে অন্যান্য গানগুলো প্রকাশ করা হয়েছিল ফিল্মটা রিলিজ হবার আগে, সেটুকু আসতো, তাহলেও হয়তো একটু মনটা ভালো লাগতো, দেখতে পেতাম। যদি এ কথা বলি যে এটা একটা শ্যামা সঙ্গীতের মতো লাগছে, যেখানে মাকে আরাধনা করা হচ্ছে, হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে শুনতে। এরকম নজরুল গীতি, শ্যামা সঙ্গীত এসব মাখো মাখো হয়ে রয়েছে, হয়তো কোন রাগ সেই বিষয়ে আমার জ্ঞান নেই, কিন্তু ওই টপ্পা স্টাইলটা ধরা পড়ছে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের একেবারে উচ্চ মাত্রার একটা ফ্লেভার। যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, আরশাদ আদনান সাহেব বা ভার্সেটাইল মিডিয়া কেন এই গানটি সিনেমা রিলিজের আগে নিয়ে এলেন না সবার সামনে? যদি নিয়ে আসতেন তাহলে মনে হয় আজকে সিনেমার প্রচারটা আরো অন্যরকম হতো। কেননা যারা এই ধরনের গান শুনতে, শাস্ত্রীয় সঙ্গীত শুনতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এটা দুর্মূল্য একটি গান। এবং এই গানের ওই যে টানটা,
ওই মায়ের প্রতি যে আকুতিটা, আমাকে নাও বারবার করে মাথার মধ্যে যেন এমনভাবে হিট করছে যেন ব্রেন হ্যামারেজ হয়ে যাবে। যারা একটু ওই পর্যায়ের মানুষ তারা কিন্তু এই সিনেমাটা এই গানটার জন্য বিশেষ করে দেখতে যেতে পারতো। হ্যাঁ, এখনো সুযোগ আছে, এখনো হয়তো বহুদিন সিনেমাটি চলবে, তবে এই গানটি যদি তাদের মতন মানুষের কানে যায় যারা এই ধরনের গান শুনতে ভালোবাসেন, তারা নিশ্চয়ই করে আবার নতুন করে রাজকুমার সিনেমা দেখার জন্য একবার প্রচেষ্টা নেবেন। গানটা একেবারে মনের ভেতরে বসে গেছে, মন ছুঁয়ে গেছে, আর সব থেকে বড় কথা মনকে বড় কষ্ট দিয়েছে, বড়ই কষ্ট। এতটুকুই বললাম। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, আবার কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার ভিডিওটাকে একটু সবার সামনে পৌঁছে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।